25 পর্যন্ত আমরা সেট থিওরির এমসিকিউ গুলো করেছিলাম। 26 থেকে আজকে তোমাদের এমসিকিউ গুলো করাবো। 26 থেকে স্টার্ট করবো আমরা। তো তোমরা হয়তো ভালোই করছো, ঠিক আছে, ভালো বুঝতে পারছো। তো দেখো 26 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে। 26 নাম্বার কোশ্চেন, 26 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে দুটি সেট দেওয়া আছে। 26 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে? দুটি সেট, পি সেট দেওয়া আছে। পি সেটে কি দেওয়া আছে? পি সেটে দেওয়া আছে এবিসিডি, ABCDE, এটা হলো আমাদের পি সেট। এবং কিউ সেটে কি দেওয়া আছে? কিউ সেটে দেওয়া আছে AEIOU, AEIOU। বলেছে কোন অপশন সঠিক হবে। এখানে বলেছে প্রথম অপশন কি? পি ইজ এ প্রপার সাবসেট অফ কিউ। অপশন নাম্বার এতে কি দেওয়া আছে দেখো ভালো করে, পি ইজ এ প্রপার সাবসেট অফ কিউ। পি যদি কিউ এর সাবসেট হতে হয় তবে পি এর প্রত্যেকটি পদ কিউ সেটের পদ হতে হবে। পি সেটের প্রত্যেকটি পদ যদি কিউ সেটের পদ হয় তবে আমরা বলবো পি ইজ এ প্রপার সাবসেট অফ কিউ। তো পি সেটের BCDE এই পদগুলো কিউ সেটে নেই, অর্থাৎ পি কিউ এর প্রপার সাবসেট হবে না, ঠিক আছে। তো অপশন নাম্বার এ কারেক্ট হবে না। অপশন নাম্বার বি যদি আমরা দেখি, বলেছে কিউ ইজ এ প্রপার সাবসেট অফ বি। কিউ ইজ এ প্রপার সাবসেট অফ পি। কিউ ইজ এ প্রপার সাবসেট অফ পি হওয়ার জন্য কিউ সেটের প্রত্যেকটি পদ পি সেটের পদ হতে হবে। তো কিউ সেটের এই প্রত্যেকটি পদ পি সেটের পদ কিন্তু না, ঠিক আছে। কিউ সেটের প্রত্যেকটি পদ পি সেটের পদ না, তাই আমরা এখানে বলবো কিউ ইজ নট এ প্রপার সাবসেট অফ পি, ঠিক আছে। তো অপশন নাম্বার বিও কারেক্ট হবে না। পি ইন্টারসেকশন কিউ, অপশন নাম্বার সি, পি ইন্টারসেকশন কিউ, এ দুটোতেই আসে, ই দুটোতেই আসে। তো অপশন নাম্বার সি এর ক্ষেত্রে যদি আমি লিখি অপশন নাম্বার সি তে পি ইন্টারসেকশন কিউ, আমরা দেখতে পাচ্ছি পি ইন্টারসেকশন কিউ, কমন আছে, তাই আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। এরপরে 27 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে? এখানেও সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে। এ সেটে কি দেওয়া আছে? ABC। বি সেট দেওয়া আছে। বি সেটে কি দেওয়া আছে? বি সেটে দেওয়া আছে AD। এরপরে সি সেট দেওয়া আছে। সি সেটে কি দেওয়া আছে? ABD। সি সেট দেওয়া আছে ABD। এরপরে ডি সেট দেওয়া আছে CD। ডি সেট দেওয়া আছে CD। এরপরে ই সেট দেওয়া আছে। ই সেট দেওয়া আছে শুধু ডি। আমাদের এখানে দেখতে হবে কোন অপশন আমাদের কারেক্ট হয়। তো ফার্স্ট অপশন দেখতে পাচ্ছি আমরা, এটা তো কারেক্ট হবেই না। শুধু এ যদি আমরা নেই, শুধু এ যদি নেই তবে বলতে পারবো এ বিলংস টু এ, ক্যাপিটাল এ, স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ। কিন্তু এখানে এ কে সেট হিসেবে নিয়েছে, এ সেট হিসেবে এ সেটের সাবসেট হবে, কিন্তু এখানে কোশ্চেনে বিলংস টু দিয়েছে। আমাদের যদি এটা সাবসেট চিহ্ন দেওয়া থাকতো তবে আমরা বলতাম কারেক্ট, কিন্তু এখানে সাবসেট চিহ্ন দেওয়া নেই, বিলংস টু দেওয়া আছে, তাই আমরা কারেক্ট বলবো না। তো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট হলো না, অপশন নাম্বার এ কারেক্ট হবে না, ঠিক আছে। এবার অপশন নাম্বার বি দেখো, ডি ইজ নট এ সুপারসেট অফ ই। ডি কি ই এর সুপারসেট? দেখবো ডি ই এর সুপারসেট। সুপারসেট মানে ই যদি ডি এর সাবসেট হয় তবে ডি ই এর সুপারসেট হয়, ঠিক আছে। ডি যদি ই এর সাবসেট হয়, ই যদি ডি এর সাবসেট হয় তবে ডি ই এর সুপারসেট হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ই ডি এর সাবসেট, ই ডি এর সাবসেট, কারণ ই সেটের প্রত্যেকটি পদ ডি সেটের পদ, তাই তো। ই সেটের প্রত্যেকটি পদ ডি সেটের পদ, তাই আমরা বলতে পারি ই হলো ডি এর সাবসেট। ই যদি ডি এর সাবসেট হয় তবে ডি ই এর সুপারসেট হবে, ডি ই এর সুপারসেট হবে। কিন্তু এখানে বলে দেওয়া আছে ডি ইজ নট এ সুপারসেট অফ ই, তাহলে অপশন নাম্বার বিও আমাদের কারেক্ট হবে না, অপশন নাম্বার বি কারেক্ট হবে না, ঠিক আছে। অপশন নাম্বার বি যেটা, সেটা আমাদের কারেক্ট হলো না। এরপরে অপশন নাম্বার সি তে আছে ডি ইজ এ সাবসেট অফ বি। ডি ইজ এ সাবসেট অফ বি। ডি যদি বি এর সাবসেট হতে হয়, ডি কে যদি বি এর সাবসেট হতে হয়, ডি ইজ এ সাবসেট অফ বি, তো ডি সেটের প্রত্যেকটি পদ বি সেটের পদ হতে হবে। ডি সেটে সি আসে কিন্তু বি সেটে সি নেই, তাই ডি বি এর সাবসেট হবে না। ডি সেটের প্রত্যেকটি পদ বি সেটে নেই, তাই ডি বি এর সাবসেট হবে না, তাই অপশন নাম্বার সিটাও আমাদের কারেক্ট হবে না, ঠিক আছে। এবার অপশন নাম্বার ডি চেক করবো আমরা। অপশন নাম্বার ডি যদি চেক করি, অপশন নাম্বার ডি তে কি আছে? এই যে এটা যেটা লিখেছিলাম এ সেট হিসাবে, যখন এই পদকে যখন সেট হিসাবে লিখবো তখন
এই এ এই ক্যাপিটাল এর সাবসেট হবে, এখানে অপশন নাম্বার ডি তে তাই দেওয়া আছে, তাই তো অপশন নাম্বার ডি তে আমাদের তাই দেওয়া আছে। তাহলে অপশন নাম্বার, এটা হলো আমাদের অপশন নাম্বার ডি, এটা হলো আমাদের অপশন নাম্বার ডি তে, অপশন নাম্বার ডি তে এই লাইন লেখা আছে, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 27 গুলো, এবার 28 নাম্বার কোশ্চেন করছি। এখানে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট দেওয়া আছে এস, এস কে ধরেছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এখানে কি আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা হলো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তারপরে এখানে আমাদের কি দেওয়া আছে আর 28, এ হলো 3 4 5 আর বি 1 4 5, এ দেওয়া আছে 3 4 5, বি দেওয়া আছে 1 4 5, এ দেওয়া আছে 3 4 5 আর বি দেওয়া আছে 1 4 5, এ দেওয়া আছে হচ্ছে 3 4 5 আর বি দেওয়া আছে হচ্ছে 1 4 5। আমাদের বের করতে বলছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট বের করতে বলছে। তো ফার্স্ট আমরা এ ইউনিয়ন বি বের করব। এ ইউনিয়ন বি যদি আমরা বের করতে চাই, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এই দুটো সেটের ইউনিয়ন করব, এই দুটো সেটের সবগুলি পদকেই আমরা নেব। 1 আছে, 1 থাকবে, এরপরে 3 থাকবে, এরপরে 4 থাকবে, এরপরে 5 থাকবে, আরো কিছু আছে নাকি এক্সট্রা? এখানে তো 4 5 তো দুটোতে কমনই আছে, 4 5 থাকবে আর 1 3 থাকবে, 4 5 1 3, এটা হলো এ ইউনিয়ন বি। এবার যদি আমরা এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করতে চাই, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট করতে চাই, কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে আমাদের এ ইউনিয়ন বি কে মাইনাস করতে হবে, ইউনিভার্সাল সেট থেকে আমাদের এ ইউনিয়ন বি কে মাইনাস করতে হবে, ড্যাশ মানে কমপ্লিমেন্টের চিহ্ন। তো ইউনিভার্সাল সেট, এই সেট, এখান থেকে এ ইউনিয়ন বি কে মাইনাস করব। কোন কোন পদ মাইনাস হবে? অ্যান্সার আমাদের ইউনিভার্সাল সেট থেকেই আসবে, কিন্তু 1 3 4 5 এগুলোকে মাইনাস করে লিখবো, ঠিক আছে? 1 লিখবো না, 3 লিখবো না, 1 3 4 5, শুধু 2 লিখতে হচ্ছে আমাদের, শুধু 2 লিখতে হচ্ছে। আমাদের অ্যান্সার ইউনিভার্সাল সেট থেকেই আসবে, কিন্তু আমরা 1 3 4 5 লিখতে পারবো না, 1 3 4 5 লিখতে পারবো না, শুধু 2 লিখতে হচ্ছে। তো এটি হলো আমাদের অ্যান্সার। তো অপশন নাম্বার কারেক্ট হবে এ নাম্বার অপশন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 29 এ আমাদের তিনটি সেট দেওয়া আছে এবিসি, এ 1 2 3 4, বি 2 3 4 5, সি 1 3 4 5 6 7। আমাদের নির্ণয় করতে বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তো ফার্স্ট আমরা বি ইন্টারসেকশন সি বের করব, তারপরে এ থেকে মাইনাস করব বি ইন্টারসেকশন সি কে। যদি আমরা বি ইন্টারসেকশন সি বের করি, বি ইন্টারসেকশন সি কত হবে? বি এবং সি এর কমন পদগুলো আমাদেরকে চুজ করতে হবে। কি আছে? 2 এখানে নেই, 2 নেব না, 3 এখানেও আছে, এখানেও আছে, 3 কে নেব, 3 কে নিলাম, এরপরে 4 বি সেটে আসে, 4 সি সেটেও আসে, 4 কে নিব, 5 বি সেটে আসে, 5 সি সেটেও আসে, 5 কেও নেব, ঠিক আছে, নিলাম। তো আমাদের আর কিছু কমন নেই, বি ইন্টারসেকশন সি বের করলাম। এবার এ থেকে মাইনাস করব বি ইন্টারসেকশন সি কে। অ্যান্সার আমাদের এ সেট থেকেই লিখবো, কিন্তু এই তিনটি পদ বি ইন্টারসেকশন সি এর পদগুলোকে বাদ দিয়ে লিখবো। তো এখানে 1 কে লিখতে পারবো, 2 কে লিখতে পারবো, 3 কে লিখতে পারবো না, যেহেতু বি ইন্টারসেকশন সি এর মধ্যে 3 আসে, 4 কেও লিখতে পারবো না, যেহেতু এখানে 4 আসে। তো শুধু 1 আর 2 কেই আমাদের লিখতে হচ্ছে। এটাই হলো এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তো অপশন আমাদের কারেক্ট হবে 1, 2, অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। তো অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট। কোশ্চেন নাম্বার 30, এখানে সার্বিক সেট দেওয়া আছে 1 2 4 8 16 32, এটা হলো সার্বিক সেট। এটা সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট, 1 2 4 8 16 32। আর এ সেট দেওয়া আছে 1 2 8 32, এ সেট দেওয়া আছে আমাদের, এ সেট দেওয়া আছে 1 2 8 32, এটি হলো এ সেট, ঠিক আছে। কোশ্চেনে আমাদের কি নির্ণয় করতে বলেছে? কোশ্চেনে আমাদের আবার বি সেট দেওয়া আছে 4 8 32, বি সেট দেওয়া আছে, বি সেট কি দেওয়া আছে? 4 8 32, বি সেট দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে বলেছে, আমাদের নির্ণয় করতে বলেছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট আমাদের নির্ণয় করতে বলেছে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলেছে। তো ফার্স্ট আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত হবে? এ ইউনিয়ন বি আমরা কি করব? এ সেটের পদ, বি সেটের পদ সবগুলো পদকেই নিব, রিপিট করব না কোনো পদ। 1 নিতে পারবো, 2 নিতে পারবো,
এরপরে 4 আসে, 4 নিতে পারবো, 8 নিতে পারবো, এরপরে 32 নিতে পারছি। ঠিক আছে, তো 1 2 4 8 32, 1 2 8 32 আসে এখানে, এখানে এক্সট্রা করে 4 আসে, বাস। কমপ্লিমেন্ট মানে কি? এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এটা মানে হচ্ছে সার্বিক সেট থেকে, মানে ইউনিভার্সাল সেট এখানে এস ধরা আসে, তাই এস থেকে আমাদের এ ইউনিয়ন বি কে মাইনাস করতে হবে। এটাই হলো আমাদের এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো ইউনিভার্সাল সেট কি? 1 2 3 4 5, আমাদের অ্যান্সার এখান থেকেই আসবে, কিন্তু এই পদগুলোকে বাদ দিয়ে আসবে। ঠিক আছে, 1 লিখতে পারবো না, 1 আসে 1 লিখতে পারবো না, 2 আসে 2 লিখতে পারবো না, 4 এখানেও আসে 4 কে লিখতে পারবো না, 8 এখানেও আসে 8 কে লিখতে পারবো না, 16 কে লিখতে পারবো 16। অ্যান্সার আমরা ইউনিভার্সাল সেট থেকেই লিখবো, কিন্তু এই সেটের পদগুলোকে বাদ দিয়ে লিখতে হবে। ইউনিভার্সাল সেটের মধ্যে যেগুলো এই সেটের পদ আসে সেগুলোকে বাদ দিয়ে লিখতে হবে। ইউনিভার্সাল সেটের মধ্যে আমাদের 1 এখানে কত, 1 2 4 8 32, এই যে 1 2 4 8 32 কে বাদ দিয়ে শুধু 16 থাকে, তো শুধু 16 কে আমরা লিখতে পারবো। তো অপশন এখানে কোশ্চেন নাম্বার 30 তে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট। অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31 দুটি সেট দেওয়া আছে পি এবং কিউ, আমাদের নির্ণয় করতে বলেছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তো ফার্স্ট আমরা এখানে পি মাইনাস কিউ নির্ণয় করি। পি মাইনাস কিউ কত হবে? পি মাইনাস কিউ, পি সেট থেকে অ্যান্সার লিখবো, কিন্তু কিউ এর গুলোকে বাদ দিয়ে লিখবো। পি সেটের মধ্যে যেগুলো কিউ এর পদ আছে সেগুলোকে বাদ দেবো। ঠিক আছে, এ কিউ এর পদ এ কে লিখতে পারবো না। ঠিক আছে, বি কিউ এর পদ না, বি কে লিখতে পারবো। সি কিউ এর পদ আছে, সি কে লিখতে পারবো না। ডি কিউ এর পদ না, ডি কে লিখতে পারবো। ই কিউ এর পদ ই কে লিখতে পারবো না। এফ আর কিছু লিখতে পারবো না, এফ ও কিউ এর পদ। অর্থাৎ পি মাইনাস কিউ আমরা বের করতে পারলাম এখানে। এরপরে পি ইন্টারসেকশন কিউ যদি বের করি, পি ইন্টারসেকশন কিউ, পি এবং কিউ এর কমন পদগুলো, এ আসে কমন পদ, এ কে লিখলাম। ঠিক আছে, বি নেই, সি হলো কমন পদ, সি কে লিখলাম। ডি নেই, ই হলো কমন পদ, ই কে লিখলাম, এবং এফ হলো কমন পদ, এফ কে লিখলাম। এরপরে এই দুটো সেট আমরা ইউনিয়ন করব। পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, যদি আমরা দুটোকে ইউনিয়ন করি, অর্থাৎ এই সেট এবং এই সেট, এই দুটি সেটের সবগুলি পদকেই আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, এ থাকবে, এখানে এ আসে, এ থাকবে, এরপরে এখানে বি আসে, বি থাকবে, এরপরে সি আসে, সি থাকবে, ডি আসে, ডি থাকবে, ই থাকবে, এফ থাকবে। সাজিয়ে লিখলাম দেখতে যাতে ভালো হয়, প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এভাবে। আমরা চাইলে আগে পরেও লিখতে পারতাম। ঠিক আছে, আমরা আগে পরেও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। প্রথমে বি আর ডি কে লিখলাম, তারপরে এগুলোকে লিখলাম, তবুও হতো। তো অপশন নাম্বার এখানে আমাদের কারেক্ট হয়ে যাবে 31-এ। এবার দেখছি এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, এটি পি এর সমান, পি এর সমান। ঠিক আছে, এখানে অপশনে আমাদের এভাবে যেহেতু দেওয়া আছে, তো পি এর সমান অপশন ডি নাম্বারে আছে, তো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 32। কে এদিকে লিখছি 32 তে কি দেওয়া আছে দেখো, 32 তে দেওয়া আছে এখানে পি সেট দেওয়া আছে এবং কিউ সেট দেওয়া আছে, লিখে নিয়ে আগে আমি। ঠিক আছে, পি সেট দেওয়া আছে এবং কিউ সেট দেওয়া আছে। পি সেটে দেওয়া আছে আমাদের, পি সেট হলো থিটা আসে, পি সেটে থিটা আসে। কেমন থিটা আসে? যে থিটা গুলো আমাদের সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু √2 cos থিটা, এই সমীকরণকে সিদ্ধ করে সেরকম থিটা গুলো আসে। ঠিক আছে, পি সেটে আমাদের কি আসে? থিটা আসে। কেমন থিটা আসে? যে থিটা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু √2 cos থিটা, এই সমীকরণকে সিদ্ধ করে। এবং কিউ সেটে কি দেওয়া আসে? কিউ সেটে দেওয়া আসে আমাদের এখানেও থিটা আসে। এখানে কেমন থিটা আসে? যে থিটা গুলো সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2 sin থিটা, √2 sin থিটা, এই সমীকরণকে সিদ্ধ করে। আমাদের এখানে কোন অপশন কারেক্ট সেটা দেখাতে হবে। আমরা যদি এখানে এই সমীকরণ থেকে স্টার্ট করি, এই সমীকরণ কি দেওয়া আছে? সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু কত? √2 cos থিটা। √2 এখানেও আছে, কিন্তু √2 এখানে সাইন থিটার সাথে আসে, এখানে √2 cos থিটার সাথে আসে। তো আমরা চেষ্টা করব cos থিটা থেকে √2 সরিয়ে সাইন থিটার মধ্যে দেওয়ার জন্য। তো ফার্স্ট তাহলে আমরা সাইন থিটা ইকুয়ালস টু cos থিটাকে ডান দিকে নিয়ে যাই। cos থিটাকে ডান দিকে নিয়ে গিয়ে যদি আমরা cos থিটা কমন নেই, তো √2 cos থিটা প্লাস cos থিটা ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, √2 cos থিটা কমন নিলাম, cos থিটা যদি কমন নিই কি থাকবে? √2 থাকবে এখানে, প্লাস 1 থাকবে এখানে। ঠিক আছে, √2 থাকবে এখানে, আর এখানে 1 থাকবে।
তো এখান থেকে আমরা √2 কে সরাবো, এখান থেকে যদি √2 কে সরাতে চাই তো √2 - 1 দিয়ে উভয় দিকে গুণ করলাম। আমরা cos থিটার থেকে রুট সরাবো, তাই আমরা উভয় দিকে √2 - 1 দিয়ে গুণ করে দিচ্ছি। cos থিটা এখানে √2 - 1 ইন্টু √2 + 1 তো √2 - 1 sin থিটা আসে এখানে ইকুয়ালস টু cos থিটা ইন্টু কত a + b ইন্টু a - b, a স্কয়ার - b স্কয়ার। √2 স্কয়ার মানে 2 হবে, 1 স্কয়ার মানে 1 হবে, তার মানে শুধু 1 থাকবে এখানে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারছি √2 sin থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু cos থিটা। ঠিক আছে, তাহলে বলতে পারছি sin থিটাকে ডান দিকে নিয়ে যাব, sin থিটা প্লাস cos থিটা হবে ইকুয়ালস টু √2 sin থিটা। sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু কত, √2 sin থিটা। অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে স্টার্ট করেছি, কিন্তু এই সমীকরণ আমরা পেলাম sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু √2 sin থিটা। অর্থাৎ বলতে পারি এই দুটো সমীকরণ একই, মানে এই থিটার যে কোনো মানের জন্য, থিটার মানের জন্য এই দুটো সমীকরণ আমাদের একই বলতে পারি, দুটো একই সমীকরণ। অর্থাৎ এই দুটো থিটা একই থিটা, মানে কোণের মানগুলো একই আসবে, তাই বলতে পারবো আমরা পি এবং কিউ এই সেট দুটো সমান, পি এবং কিউ এই সেট দুটো সমান। অঙ্কটা করার জন্য একটু ডিটেল করতে হতো, পি কে কিউ এর সাবসেট এবং কিউ কে পি এর সাবসেট দেখিয়ে এখান থেকে আমরা বলতে পারি পি কিউ এর সাবসেট, আবার কিউ কে পি এর সাবসেট দেখিয়ে সমান করতে হতো। যেহেতু এমসিকিউ করছি, তো আমরা এখান থেকে দেখতে পেলাম যে এই দুটো ইকুয়েশন থিটার মানের জন্য সমান, থিটার যে কোনো মানের জন্য ইকুয়েশন দুটো সমান, একই ইকুয়েশন। ঠিক আছে, অর্থাৎ থিটা এর মান সমান আসবে দূর থেকেই, অর্থাৎ পি ও কিউ সেট দুটি সমান। তো এখানে পি ও কিউ সেট দুটি সমান, অপশন নাম্বার আমরা দেখব কত অপশনে আসে। এখানে পি ও কিউ সেট দুটি সমান, পি ও কিউ সেট দুটি সমান অপশন নাম্বার সি তে আমাদের আসে। অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট, অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট। এ সেট দেওয়া আছে 1 2 3 4 5, বি ইউনিয়ন সি দেওয়া আছে 3 4 5। আমাদের বের করতে বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। কিভাবে করব আমরা এখানে কিভাবে করব? আমরা জানি এ মাইনাস বি কে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন আছে নিলাম, আবার এ মাইনাস সি কে লিখতে পারি এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এখানেও ইন্টারসেকশন, এখানেও ইন্টারসেকশন, এখানেও ইন্টারসেকশন। আমরা যদি সংযোগ, ফার্স্টে আমরা বিনিময়, এই দুটোর মধ্যে আমরা বিনিময় নিয়ম বা এই দুটোর মধ্যে আমরা বিনিময় নিয়ম প্রয়োগ করতে পারি। যদি এই দুটোর মধ্যে বিনিময় নিয়ম প্রয়োগ করি কি আসবে? বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ আসবে। ঠিক আছে, বিনিময় নিয়ম প্রয়োগ করলাম, তারপরে এখানে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এরপরে যদি আমরা সংযোগ নিয়ম প্রয়োগ করি, ব্র্যাকেট সরিয়ে দেবো জাস্ট, বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তো এ ইন্টারসেকশন এ মানে আমরা কি বলতে পারি? এ ইন্টারসেকশন এ মানে তো এই থাকে, তাহলে এখানে থাকবে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা সংযোগ নিয়ম প্রয়োগ করছি, এখানেও সংযোগ নিয়ম প্রয়োগ করলাম, এখানেও সংযোগ নিয়ম প্রয়োগ করলাম, তাই আমরা ব্র্যাকেট আমরা এদিক ওদিক করছি আর কি। হ্যাঁ, তো এরপরে আমরা এখানে আবার কি করতে পারবো? বিনিময় নিয়ম প্রয়োগ করতে পারবো। এদিকে করছি বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টকে আগে লিখে ইন্টারসেকশন এ কে লিখতে পারি, মানে এখানে বিনিময় নিয়ম, এই দুটোর মধ্যে বিনিময় নিয়ম প্রয়োগ করলাম। আবার এখানে বি কমপ্লিমেন্ট, এবার এখানে সংযোগ নিয়ম প্রয়োগ করবো, সংযোগ মানে ব্র্যাকেট এখান থেকে এখানে নিয়ে আসবো, ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটার সাথে ইন্টারসেকশন থাকবে কত এ। এবার বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো, ডি মর্গানস ল, এখানে কি হবে? বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট, এর সাথে এ ইন্টারসেকশন আসে। ঠিক আছে, বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট, এর সাথে আবার ইন্টারসেকশন আসে এ এর। এখানে আবার আমরা বিনিময় নিয়ম প্রয়োগ করতে পারি। বিনিময় সূত্র প্রয়োগ করলে এ কে আগে লিখবো, তারপরে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট। এবার আমরা জানি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কে আমরা এ মাইনাস বি লিখতে পারি, এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এখানে এ ইন্টারসেকশন পরে একটা সেটের কমপ্লিমেন্ট, যেটাকে আমরা এ মাইনাস বি ইউনিয়ন সি লিখতে পারি, এ মাইনাস বি ইউনিয়ন সি। তো আমরা পেলাম কি এ মাইনাস বি ইউনিয়ন সি। এ কত? এ হচ্ছে 1 2 3 4 5, বি ইউনিয়ন সি কত? 3 4 6। তো আমরা এই সেট থেকে এই সেটকে মাইনাস করে লিখতে হচ্ছে আমাদের। ঠিক আছে, এই সেট থেকে এই সেটকে আমাদের মাইনাস করে লিখতে হচ্ছে। তো 1 2 3 4 5, এখান থেকে 3 4 5 6 কে মাইনাস করবো, মানে 3 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে না, 4 থাকবে না, 5 থাকবে। মানে এ সেটের পদগুলো লিখবো, কিন্তু বি সেটের গুলোকে বাদ দিয়ে লিখবো। ঠিক আছে, 1 2 5, এখানে 1 2 5 নেই, তাহলে এখানে অপশন আমাদের কারেক্ট হয়ে যাবে 33 এর অপশন কারেক্ট হবে,
125 অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 34 আমি তোমাদের জন্য রাখলাম, খুব সহজ আছে সেটা। প্রথমে ইউনিয়ন বের করবে, তারপরে কমপ্লিমেন্ট বের করবে। ঠিক আছে, প্রথমে এখানে 34 এ প্রথমে এ ইউনিয়ন বি বের করবে, তারপরে সেটা কমপ্লিমেন্ট বের করবে, মানে ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি কে মাইনাস করে দেবে, তাহলেই হয়ে যাবে। 35 লিখেছি এখানে, এস দেওয়া আছে, মানে ইউনিভার্সাল সেট দেওয়া আছে আর এ ইউনিয়ন বি দেওয়া আছে, আমাদের বের করতে বলেছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো। ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, তাই তো, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এই সেটকে মাইনাস করে দেবো। কমপ্লিমেন্ট, কোন সেটের কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে সেই সেটকে মাইনাস করে বাকি যেগুলো থাকবে সেগুলো। তো ইউনিভার্সাল সেট কত এখানে আসে? 1 2 3 4 5। এবার এ ইউনিয়ন বি 2 3 4। তো এস কে লিখতে হবে, সার্বিক সেটকে, ইউনিভার্সাল সেটকে লিখতে হবে, কিন্তু 2 3 4 বাদ দিয়ে লিখতে হবে, যেহেতু এ ইউনিয়ন বি তে 2 3 4 আসে, 2 3 4 কে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা এ ইউনিয়ন বি যেহেতু মাইনাস করছি, তাহলে কি থাকবে? 1 থাকবে, 5 থাকবে আর 6 থাকবে। 1 থাকবে, 5 থাকবে, 6 থাকবে। ঠিক আছে, তো এখানে অপশন আমাদের কারেক্ট হবে 1 5 6। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। 35 পর্যন্ত করা হলো, এর পরের অঙ্কগুলো তোমরা এর পরে ক্লাসে পেয়ে যাবে, তোমরা দেখতে থাকবে। ঠিক আছে।